কাজের প্রায় অর্ধেক সময় নষ্ট হয়ে যায় এই ট্রাফিক জ্যাম। ঢাকা সিটিতে সবথেকে বাংলাদেশের তুলনায় ঢাকা সিটিতে সবথেকে যে বেশি সমস্যা। এখন আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। স্যার আপনি জানেন আমাদের বাংলাদেশে সবথেকে বড় যে সমস্যা আছে সেটা আপনি জানেন, শুধু অর্থনীতিতে চাপ পড়ছে না, সেটা মানুষের মানসিক এবং শারীরিক এবং সবকিছু দিক থেকে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে যানবাহনের জন্য। কারণ এই ট্রাফিক সমস্যা, এই যানবাহনের আমাদের ঢাকা সিটিতে সবথেকে বাংলাদেশের তুলনায় ঢাকা সিটিতে সবথেকে যে বেশি সমস্যা। এখন এই ট্রাফিক সমস্যা আসলে কেন হয়? এই বিষয় নিয়ে আমি আপনার সাথে আজকে জানতে চাচ্ছি যে আসলে কেন আমাদের এই ট্রাফিক জ্যামের মূলত কারণটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। যেটাকে আমরা বলি হচ্ছে যানজট। ট্রাফিক যে যানজট সেটা। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি ঢাকা শহরে ট্রাফিক জ্যাম, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম নিয়ে আমরা অনেক বেশি প্যারাগ্রাফ রচনা এগুলো মুখস্থ করে আসছি পরীক্ষায় লেখার জন্য। এখন আমরা যখন ঢাকা শহরে বসবাস করা শুরু করেছি তখন দেখা যায় যে এই ট্রাফিক জ্যাম আমরা ছোটবেলায় যে ট্রাফিক জ্যাম মুখস্থ করে এসেছি সেই ট্রাফিক জ্যামের চাইতে অনেক বেশি। এখন আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি। ঢাকায় যারা বসবাস করতেছি তারা এই ট্রাফিক জ্যামটাকে খুব বেশি মাত্রায় উপভোগ করতেছি। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে আমাদেরকে অতিবাহিত হতে যাচ্ছে। আমরা অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিস যেখানেই যাই না কেন, আমাদের কাজের প্রায় অর্ধেক সময় নষ্ট হয়ে যায় এই ট্রাফিক জ্যাম। আমরা ৫ মিনিটের রাস্তা যাই ৩০ মিনিটে, ৩০ মিনিটের রাস্তা যাই ১.৫ ঘন্টা, ১.৫ ঘন্টার রাস্তায় যাই ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টায়। মানে ঢাকা শহরে গাড়ির গড় গতি হচ্ছে প্রায় ৭ কিলোমিটার। যেটা একদম অবিশ্বাস্য। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম গড় গতিমাত্রায় গাড়ি চলে না। একটা শহরে আমরা রাস্তাঘাটে দেখলে দেখতে পাই যে আমাদের অতিমাত্রায় যে প্রাইভেট ট্রান্সপোর্ট গুলো আমরা ইউজ করি, এটা হচ্ছে ট্রাফিক জ্যামের একটা মূল কারণ। কারণ আমরা দেখলেই দেখতে পাবো রাস্তায় বাসের প্রাইভেট এবং পাবলিক যে সার্ভিসগুলো, পাবলিক সার্ভিসে আম গুলোতে আমরা বাস বা ডবল ট্র্যাকের বাস আমরা বলে থাকি এবং প্রাইভেট সার্ভিসগুলো হচ্ছে প্রাইভেট কার, সিএনজি, অটো এগুলোকে আমরা বুঝি। সো একটা প্রাইভেট কারের জায়গা সমান কিন্তু একটা বাসের জায়গা। সো একটা বাসের মধ্যে থাকে হচ্ছে ৪০ থেকে ৫০ জন বা রাইট। ৬০-৭০ জন যাত্রী এবং ২ টা প্রাইভেট কারে কিন্তু থাকে হচ্ছে ২ থেকে ৩ জন বা ৪ জন মানুষ। সো এখানে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে এমনি ঘনবসতিপূর্ণ একটা শহর। এই শহরে অ্যা যদি আমরা অতিমাত্রায় প্রাইভেট সার্ভিসগুলো মানে ইউজ করি, আমরা প্রাইভেট ট্রান্সপোর্ট গুলো ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রাফিক জ্যামের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে এবং ডে বাই ডে প্রাইভেট যে এই ট্রান্সপোর্ট গুলো সেগুলো হার বাড়তেছে। এইজন্যই কিন্তু ট্রাফিক জ্যাম গুলো অনেক বেশি হচ্ছে। আর এর মধ্যে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেটা হচ্ছে ফুটপাত দখল। আমাদের ঢাকা শহরে মেক্সিমাম ফুটপাতগুলোতে কিন্তু মানুষ হাঁটাহাঁটি করতে পারে না। মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফুটপাতগুলোতে বিভিন্ন ধরনের দোকান দিয়ে ফুটপাতগুলো দখল করে রাখছে এবং অ্যা ফুটপাতের যে রাস্তায় যে মানুষ চলাচল করার কথা ছিল, সেই মানুষ চলাচল করে হচ্ছে মেইন রাস্তার সাইড দিয়ে। সো মেইন রাস্তায় যে গাড়িগুলো চলাচল করার কথা ছিল, সেই গাড়িগুলোর চলাচলের জায়গাগুলোতে মানুষ যখন হাঁটাহাঁটি করে সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটা ট্রাফিকের সৃষ্টি হয়ে যায়। এর মধ্যে আরো আমরা কিছু বিষয় নিয়ে বলতে পারি সেটা হচ্ছে বাস স্টপেজ। আমাদের ঢাকা শহরে আরেকটা প্রধান কারণ হচ্ছে ট্রাফিক জ্যামের বাস স্টপেজ। যত্রতত্র যেখানে সেখানে বাস স্টপেজগুলো আ থাকা সত্ত্বেও মানুষ বাস স্টপেজে না গিয়ে বাস স্টপেজের আরো কিছু আগে যেয়ে যেখানে বাস স্টপেজ না সেই জায়গাগুলোতে মানুষ অনেক বেশি ভিড় করে এবং ওই জায়গাগুলোতে বাস স্টপেজ হিসেবে বাসগুলো যখন স্টপ হয় তখন ওইখানে একটা বিশাল ধরনের একটা গ্যাদারিং এর সৃষ্টি হয় এবং ওই মোড়গুলোতে কিন্তু একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় এবং এই কারণেই একটা সরু পথের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচলে প্রচন্ড বিঘ্ন ঘটে। সো এরপরে আরো কিছু বিষয় আমরা বলতে পারি সেটা হচ্ছে অবৈধ পার্কিং। বিভিন্ন অফিস, আদালত বা আমরা বেশ প্রাইভেট বলি আর হচ্ছে সরকারি অফিস বলি, সেই অফিসগুলোতে পর্যাপ্ত পরিমাণ পার্কিং জায়গা না থাকায় কি হচ্ছে, এই অফিসগুলোতে যারা অফিস করার জন্য যাচ্ছে তাদের যে প্রাইভেট ট্রান্সপোর্ট গুলো থাকতেছে, এই ট্রান্সপোর্ট গুলো কি হচ্ছে? অফিসের সামনে যে রাস্তা থাকতেছে সেই রাস্তায় তারা পার্কিং করতেছে। সো ওই রাস্তায় পার্কিং করার কারণে কি হয়? একটা সাইড কিন্তু অটোমেটিক্যালি ব্লক হয়ে যায়। আর সেই ক্ষেত্রে কি হয়? ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে আমরা সকলেই চেষ্টা করব যে
ঢাকা শহরে আমরা আরো একটা জিনিস দেখতে পাই বছরের প্রায় প্রত্যেকটা সময়ই অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে রাস্তা বলি, পানি বলি, বিদ্যুৎ বলি, প্রত্যেকটা উন্নয়নের জন্য রাস্তার এক সাইড গর্ত করে সেখানে উন্নয়নমূলক কাজ চলে এবং অন্য সাইডটা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় এবং এটা দেখা যায় যে একটা পানি লাইন করতেছে এক সাইড। আচ্ছা, এই অবকাঠামোগুলো উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখা যায় যে রাস্তা এক সাইডটাতে গর্ত করা থাকে এবং সেইখানে বিশেষ করে বর্ষার সময়গুলোতে পানি জমে থাকে এবং এই রাস্তাগুলো চলাচলের প্রায় উপযোগী হয়ে ওঠে। সো এই ক্ষেত্রে কিন্তু একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এই জায়গাগুলোতে মানুষ পর্যাপ্ত পরিমাণে যেতে পারে না, যানবাহন যেতে পারে না। সেইজন্য কিন্তু একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। আমরা আরো একটা জিনিস নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে অ্যাম ঢাকা শহরে সিগনাল প্রত্যেকটা সিগন্যালেই কিন্তু সিগন্যাল বাতিগুলো আছে। কিন্তু এই সিগন্যাল বাতিগুলো আমরা দেখতে পাবো যে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ছাড়া অন্য আদার্স যে সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলো মেক্সিমাম সিগন্যালগুলোই নষ্ট বা অকার্যকর। সো এই ক্ষেত্রে কি হচ্ছে যে একজন ট্রাফিক পুলিশের ক্ষেত্রে তার সে নিজে যতটা এফোর্ট দিয়ে কাজ করতেছে এই সিগন্যালগুলো যদি নষ্ট যদি না হয় যদি ঠিক থাকতো তাহলে কি হতো তাদের কষ্টের পরিমাণটা কিন্তু অনেক কম হয়ে যেত এবং তারা অনেক বেশি পরিমাণে কাজ করতে পারত এই ট্রাফিক নিয়ে এবং এখানে দেখা যায় যে এই ট্রাফিক সিগন্যালগুলোতে প্রবলেমের কারণে কি হয় যানবাহনগুলো মানে যেকোনো দিক থেকে এসে একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি করে। সো আমাদের প্রত্যেকের উচিত আমরা নিজেরাও ট্রাফিক মানি না অনেক ক্ষেত্রেই, আবার অনেকেই মানি। হ্যাঁ, আমরা যারা মানি না তাদের উচিত আমরা ফুটপাত দিয়ে গাড়ি না চালাবো এবং ট্রাফিক সিগন্যালগুলো যথাযথভাবে অ্যা অ্যা মানার চেষ্টা করব। ধন্যবাদ।